আগামীতে সেই দল বসবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। আগামীতে সেই দল ক্ষমতায় বসবে যেই দলের লিডার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখে। যশোরের ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ যখন মারা যাবে, 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত 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 বিশাল লম্বা মনে হবে। 80 বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে এই 80 বছরের হায়াতকে এত এত ছোট মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পরকালের জীবনটা এত বেশি লম্বা, আমার কাছে দুনিয়ার 80 বছর হায়াতটা আজকে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছর একটা হায়াতকে মানুষ ভাববে দুনিয়ার একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে পরকালের জীবনটা। লম্বা লম্বা হায়াত হবে পরকালের জীবনটা। জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন। ওই দিন আপনি কি ভাববেন জানেন? আপনি কি ভাববেন জানেন? ইস, আমি কেন সুদ খাই না, আমি কেন ঘুষ খাই না। প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে, ইস আমি রাতের বেলা পর্নোগ্রাফি ব্লু ফিল্ম কেন দেখলাম। প্রত্যেকটা যুবক ভাববে আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম না। আফসোস করবে। হঠাৎ করে দেখবে আইসিইউর যে জানালা আছে, উইন্ডো, জানালা থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। মুরব্বীরা আমাকে বলেন তো, যুবকরা বলেন তো সবাই, যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আরে এটা কে রে, কই থেকে আসলো, নাম কি? মাথায় কাজ করবে, এর নাম তো আজরাইল। ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই, মূল পয়েন্ট এখন আসলাম। আজরাইল আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে। এক হচ্ছে নামাজি বান্দা, and number 2 is the death of people, those who do not perform the salah. এক নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই, তাই যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের চেহারার রং হবে সাদা ফর্সা, তার দেহের জামা হবে সাদা জুব্বা, আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপদাড়ি, and he will be looking like a very attractive, energetic, handsome young man. তার চেহারা এতটা সুদর্শন হবে, তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। নামাজি বান্দার সামনে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা কোনো টেনশন নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, আসো আসো, বের হয়ে আসো। তুমি বের হয়ে আসবা, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ, আরে দিল থেকে বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাতি বান্দাকে, নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে রাখবে, ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে। আজকের মাহফিলে অনেকে এসেছেন, আপনারা রাগ করবেন না। এত লাইট, এত ক্যামেরা দিয়ে কি লাভ যে তাফসীর মাহফিল থেকে মানুষ নামাজি না হতে পারে, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে। আমাকে দেখা কেউ মিস করবে না, আমার দিকে তাকান, হাদিসগুলো প্র্যাকটিক্যাল ভাষায় বলা ট্রাই করছি। মালাকুল মউত যখন জমিনে নামবে, দেহের রং হবে নীল, ব্লু কালার, নীলাভ বর্ণের চেহারা, তার জামা হবে কালো কুচ্ছি ব্ল্যাক কালার,
আর এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল বিশাল। বেনামাজি মুরব্বী যখন মালাকুল মউতের কুৎসিত চেহারা দেখবে, যুবক মুরব্বী দেহটা থর 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 করে কাঁপবে। মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বের হবে না, ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার রুহুটা বের হয়ে পেছনের দিকে পালাতে চাইবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে এমন জোরে একটা থামাবে, তার বুকের ভেতরে হাতটা এমনি ঢুকায় দিবে। রুহুটাকে যখন তার বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহটাকে কবজ করা হবে। সকলেই দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। পারবেন এই কষ্ট সহ্য করতে? বলেন না, কে আছে পারবে? যদি আপনাকে একটা বেতের আঘাত করে, তাই তো আপনি সহ্য করতে পারেন। শীতকালে যখন কেউ পড়ে যায়, একটু আঘাত লাগলে পুরো দেহটা থর 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 করে কাঁপে। বেনামাজি বান্দা 70 গুণ বেশি কষ্টে তার রুহটা কবজ করা হবে। Could you imagine the pain? আপনি ভাবেন না তার ব্যথা কত বেশি হবে। রুহটা কবজ হয়ে যাবে, লাশটা পড়ে যাবে, ব্যাস কবরের জীবন শুরু। এবার একটা প্রশ্ন করবো সবাইকে, তবে উত্তর সবাই ভুল দিবে। প্রায় মানুষ বলতে 90% মানুষই ভুল দিবে। বলেন তো কবরের প্রশ্ন মোট কয়টা হবে? 4টা। একজন সঠিক, বাদ বাকি সবাই 3টা বলেছেন। হয়তো বলবেন হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কোন 4টা? আপনি আইছেন কোয়ান্তে? ভাই আছে 4টা প্রশ্ন আছে। আমি প্রশ্ন করছি, সবাই দাঁড়িয়ে থাকা ভাইরা দাঁড়াই থাকেন, নো প্রবলেম, তবে উত্তরটা দিয়ে না আমাকে। আমি প্রশ্ন করছি, বলেন আমাদের রব কে? একটু আস্তে, আবারও শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলবেন, আমাদের সকলের মুসলমানদের রব কে? আপনাকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঈমানও রাখতে হবে, তারপরে উত্তরটা সহজ হবে। ঠিক কিনা বলেন? যদি ভাবেন যে উত্তর মুখস্থ করে উত্তর দিব, নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। আবার বলেন তো এবার আমার মুখের দিকে তাড়ায়, এই যে আমার লম্বা লম্বা কালো কালো, আচ্ছা মাইকটা একটু হটাই দে, এটা লম্বা লম্বা কি? না, আবার সাউন্ড কমে, এটার নাম কি? আচ্ছা আপনারা সবাই কন, আমারে কতি হবে ভাই? এই দাড়ি রেখে কি আমারে খ্যাত লাগতেছে? তো কথা কষ্ট না কিসের জন্য খ্যাত লাগতেছে ভাই? আরে কিছু মেয়েদের দাড়ি দেখলে চুল খায়, কিছু মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ না। এরা দেখবা যে দাড়ি পছন্দ না, টিকটকারকে এরা পছন্দ করে। যুবক ভাই বাঁশও খায়, সেই লেভেলের বাঁশ খায়। কারণ যে টিকটকার, যার চরিত্র খারাপ, যে গাঞ্জা খাইয়াই কুল পায় না, ও তো নিজের মূল্য নিজেই বুঝে না, তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যশোরে ভাড়া আমার, ঠিক কিনা বলে? এবার বলেন, যেই মেয়েরা দাড়ি রেখে পছন্দ করতে চায় না, তুমি কি বলবা? তোমার চিন্তা কি হওয়া উচিত? একটু মেসেজটা দিয়ে দিই, বলবা যে আপনার পছন্দ হচ্ছে না আমাকে? না, বলবা আপনি আমাকে কি পছন্দ করবেন না? আপনার মতো চরিত্রহীন মেয়েকে তো আমি নিজেই বিয়ে করব না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বউ হয়তো যোগ্যতা রাখে না। যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? এবার বলেন তো সবাই, আবার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আল্লাহর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? বলেন, বুক ফুলায়। আরে মিয়া গর্ব নিয়ে কর, আমাদের ধর্মের নাম কি? আগামীতে সেই দল বসবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। আগামীতে সেই দল ক্ষমতায় বসবে যেই দলের লিডার
প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখে, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখে। যশোরের ভাইরা আমার, বলেন তো সবাই আমাদের ধর্মের নাম কি? আবার জোর কমে গেল যে বলেন সবাই নাম কি? ইসলাম। এটা হচ্ছে তিনটা উত্তর। শেষ প্রশ্ন, আরে এত উত্তর জানে কেন? হাউ ডু ইউ নো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? দেখালাম তাও কইতে পারলে না। বলেন সবাই কি নাম? আল্লাহ বলবে, এই ফেরেশতা খবরদার, আর না, আর প্রশ্ন হবে না, স্টপ, থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। বলে পড়বেন না আপনারা? কবরের জীবন শুরু, এটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ।